খবর নেওয়ার জন্য। বাসায় বসে থাকলে মন ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে ওনার জন্য। উনি তো শুধু কোনো দলের নেত্রী না, উনি এখন সারা বাংলাদেশের নেত্রী। ওনার জন্য আমাদের উচিত সারা বাংলাদেশ ওনার জন্য যাতে দোয়া করে, উনি যাতে খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে, এটাই প্রত্যাশা। আমার কাছে অনেক ভালো লাগে, উনি অনেক 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 কিছু হারাইছে ওনার লাইফে। এখন আমি চাই উনি এখন আমাদের মাঝে বেঁচে থাকুক, সুস্থ হয়ে ভালো থাকুক। সামনে আমাদের সুদিন আসতেছে, আমাদের নেতা দেশে ফিরবে, এটাই আমরা আশা করি। আর না না না, কোথাও দেখি না, উনি সারা বিশ্বের একজন খুব ভালো মানের একজন নেত্রী। ওনার সাথে কারোর তুলনা হয় না, ওনার সাথে কারোরই তুলনা হয় না। প্রচণ্ড দোয়া করি, শুধু আমি না, আমার বাসায় খালামণি 100 তসবি নিয়ে বসে আছে, যে তসবি পড়তেছে আর শুধু দোয়া করতেছে। আমার আম্মু নামাজ পড়ে 5 ওয়াক্ত, দোয়া করে সারাক্ষণ ওনার জন্য। আর উনি কিন্তু 6 বছর যে জেলে ছিল, শেখ হাসিনা তো ওনার অনেক ক্ষতি করেছে। এখন চিকিৎসাধীন অবস্থায় উনি যাতে ভালো হয়ে যায়, এটাই আশা করি আমরা। না না না, একদমই চলতে পারে না ওনার মতো নেত্রী। ওনাকে বাংলাদেশের এখন খুব প্রয়োজন, অনেক প্রয়োজন ওনাকে বাংলাদেশের। তাই দোয়া করি উনি এই যাত্রায় যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে, নেত্রকোনা থেকে। আসলে আমাদের দলীয় নির্দেশনা অ্যাক্টিং চেয়ারম্যানের যে এখানে ভিড় না জমানোর জন্য, কিন্তু তারপরেও আমাদের ভিতরের যে খারাপ লাগাটার কারণেই আমরা ঘরে ইচ্ছা করলেও বসে থাকতে পারি না, যার কারণে এখানে ছুটে আসা। আপনাদের মাধ্যমে একটি কথাই বলতে চাই, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ম্যাডামের নামে দোয়া অনুষ্ঠান হয়েছে এবং এতিম বাচ্চা ছোট মাদ্রাসায় বিভিন্ন জায়গায় মসজিদে দোয়া হয়েছে। আল্লাহ তালার কাছে ফরিয়াদ করব যে এদের মাধ্যমে যে হাটটা আল্লাহ তালার পছন্দ হয়, সেই নিষ্পাপ শিশুর ওসিলায়ও যদি হয়, আমাদের ম্যাডামকে যেন আল্লাহ তালা সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সারা বাংলাদেশের মানুষের কাছে, সারা মুসলিম যে কোনো সম্প্রদায়ের হোক, সবার কাছে দোয়া প্রার্থনা করি যেন ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। সবাই দোয়া রাখবেন, ম্যাডামের জন্য দোয়া রাখবেন, ম্যাডাম যেন ফিরে আসে আমাদের মাঝে। বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন সংগঠনের সবাই অতি আগ্রহর তাকে আছে এবারকার হাসপাতালের দিকে, এবং আপনাদের মাধ্যমে যেন একটা সুখবর আসে, সেই বাস্তবতাকে সামনে রেখে আমরা আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই 18 কোটি মানুষের নেত্রী, বাংলার মাটিও মানুষের নেত্রী, ওনাকে আমরা তো দেখা করার মতো সিচুয়েশন নাই, সেজন্য আমরা বাহিরে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষামান, তার জন্য দোয়া করতেছি। তো আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের মানুষকে একটা কোশ্চেন করতে চাই। বর্তমান সরকারকে আমি দাবি জানাবো, ম্যাডাম খালেদা জিয়া যখন বিগত স্বৈরা শাসকের আমলে অ্যারেস্ট হন, তখন আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সে একটা হাসি মুখে সুস্থ অবস্থায় সে জেলে প্রেরণ করলো। আর তাকে যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যে জেলখানা, সেই নির্জন একটা পরিবেশের মধ্যে তাকে বিগত ৬-৭ বছর রাখা হয়েছে। আমি আপনার মাধ্যমে বর্তমান সরকারকে বলতে চাই, তৎকালীন উনি যখন হঠাৎ একটু অসুস্থ হলো, তখন তাকে ডাক্তারি ট্রিটমেন্ট দেওয়া হলো। তখন ডাক্তাররা তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে তার ডায়াবেটিসের সমস্যা আর কিডনির সমস্যা আংশিক, আর আদার্স কোনো তার সমস্যা নাই। কিছুদিন পর, 1-8 বছর পরে যাওয়ার পরে দেখা গেল তার লিভার সিরোসিস ধরা পড়ছে। ডাক্তারি সায়েন্সে বলে, এবং বড় বড় ডাক্তাররা আমরা বিগত দিনে শুনছি যে একটা সুস্থ অবস্থায় আমার যদি ডায়ালিসিস, আপনার লিভার সিরোসিস হয়, 60 বছর সময় লাগে তার লিভার সিরোসিস হইতে। 32-35 বছর হওয়ার পর একটা মানুষ জানতে পারে যে আমার সমস্যার কারণে, পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে তার লিভার সিরোসিস হয়েছে। তাই কি ওষুধ প্রণয়ন করছে, তারে কি খাওয়ানো হয়েছে, ওই মুহূর্তে কোন ডাক্তার দিয়া তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, কোন ডাক্তার নার্স, সমস্ত এভিডেন্স এদেশের মানুষ জানতে চায়। তাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, কি খাওয়ানো হয়েছে, কি বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সারা বাংলাদেশের মানুষ জানতে চায়। আপনাদের মাধ্যমে আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, তৎকালীন যারা ট্রিটমেন্টে ছিলেন, সরকারি যে সমস্ত সংস্থা ট্রিটমেন্টে ছিলেন, তারা কি ট্রিটমেন্ট দিছে, এটাতে এভিডেন্স দেওয়া, এটা হাজির করার জন্য দেশবাসী জানতে চায়। 2 নম্বরে হলো, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, মসজিদ, মন্দির, গির্জায়, সমস্ত জায়গায় একযোগে
মহান রাব্বুল আলমিনের কাছে দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া প্রার্থনা হচ্ছে। মুসলিম উম্মা, পৃথিবীর যতগুলি মুসলিম কান্ট্রি আছে তাদের দেশের খবরাখবর আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম খালেদার জন্য দোয়া করছে। মহান রাব্বুল আলামিন তার আল্লাহর কোরআনে বলছে, মানুষকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, 10 জন যাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। আমার মনের বিশ্বাস মহান রাব্বুল আলামিন এই 18 কোটি এবং সারা বিশ্বের মুসলিম উম্মার সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন সুস্থ মাঝে, এবং এই দেশের মানুষকে আবার সেই দেশের মানুষের পাশে আসবেন, এদেশের মানুষের খেদমত করার জন্য আল্লাহ পাক যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরত দেয়, এই আশা ব্যক্ত করে। এবং আপনাদের মাধ্যমে আপনারা সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের ডোর টু ডোর প্রত্যন্ত অঞ্চল থেকে সমস্ত খবর নিয়ে আসছেন, এই খবরটা পৌঁছে দেবেন সারা বাংলাদেশের মানুষ যেন আমার প্রাণপ্রিয় নেত্রীর জন্য, 18 কোটি মানুষের নেত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করে উনি যেন অতি সুস্থ হয়ে আমাদের মাঝে চলে আসেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।